রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অফার বন্টন নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাম্প্রতিক মন্তব্যের মুখ্য জবাব দিলেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। মঙ্গলবার বিজেপি রাজ্য দপ্তরে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সভাপতি জানান, বর্তমানে রাজ্যে স্বচ্ছতার সাথে নিয়োগ হচ্ছে। সরকার এই ক্ষেত্রে স্বজন পোষণ নীতি অবলম্বন করছে না। এই কারণেই মন্ত্রী এবং বিধায়করা সৎ সাহস নিয়ে অফার বিলি করতে পারছেন। বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন, বাম আমলে স্বচ্ছ নিয়োগ নীতি ছিল না, তাই সরকার অফার বন্টন করতে পারেনি। এতে রাজ্যের বেকাররা তৎকালীন সময়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন। শিক্ষামন্ত্রীকে এলাকা ছাড়ার জন্য পোস্টার পড়েছিল। বিধায়কের বাড়িতে বেকাররা হানা দিয়েছিল। এখন উনি বলছেন যে বিজেপির মন্ত্রীরা দেখি হাতে হাতে অফার বিলি করছেন, উৎসব করছেন, অনুষ্ঠান করছেন। উনার মনে খুব দুঃখ হচ্ছে। উনি যদি প্রকাশ করেন, উনিও তো বিরোধী দল নেতা, উনি যদি প্রকাশ করেন বলে হ্যাঁ আমিও থাকতে চাই, এইসব অনুষ্ঠানে উনাকেও আমন্ত্রণ জানাতে পারি। আমরা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো যে এক দুইটা অনুষ্ঠানে আপনাকেও আমন্ত্রণ জানানো দরকার এলওপি হিসাবে। উনি যদি আসতে প্রকাশ করেন আর কি, তাহলে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে পারি। আমাদের সৎসাহস রয়েছে। আমরা ওই রকম পার্সিয়ালিটি করে যে রাজনীতিকে ব্যবহার করে আমরা স্বজন পোষণ নীতিতে চাকরি দেব না তো। ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট পলিসি আমরা অ্যাডপ্ট করেছে আমাদের সরকার, এবং স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে আমাদের রাজ্যের চাকরিগুলি হচ্ছে। তাই আমাদের মন্ত্রী, আমাদের দপ্তরের আধিকারিকরা তারা সৎ সাহস আছে বলেই তো তারা অফারগুলি বিলি করছেন। আর আপনাদের সময় এই অফার আপনারা বিলি করতে পারেননি, আপনাদের মন্ত্রীরা, আপনাদের আধিকারিকরা। কেন করতে পারেননি? কারণ এই নিয়োগ নীতি স্বচ্ছ ছিল না। সাংবাদিক সম্মেলনে রাজ্যের কংগ্রেস নেতৃবৃন্দের বিরুদ্ধেও এক হাত নেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, সম্প্রতি কংগ্রেসীরা মাঠে নেমে বিভিন্ন স্থানে সংবিধান বাঁচাও অভিযান সংগঠিত করছে, কিন্তু দীর্ঘ বছর রাজত্ব করার পরও কংগ্রেস দল সংবিধান প্রণেতা বাবা সাহেব আম্বেদকরের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করেনি। সংসদে বাবা সাহেবের ছবি পর্যন্ত লাগানো হয়নি। একাধিক নির্বাচনে কংগ্রেস নেতৃবৃন্দ সংবিধান প্রণেতা ডক্টর বাবা সাহেব আম্বেদকরকে পরাজিত করার চেষ্টা করেছে। তাকে ভারত রত্ন উপাধি পর্যন্ত প্রদান করা হয়নি। তিনি প্রশ্ন উত্থাপন করে বলেন, যারা সংবিধানকে হত্যা করেছে তারা কিভাবে সংবিধান বাঁচাও দিবস পালন করে? জনগণ তাদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানতে চায়। তাহলে এই সংবিধান নিয়ে কিভাবে তারা যে সংবিধান বাঁচাও, যারা সংবিধানকে হত্যা করেছে তারা কিভাবে এই সংবিধান বাঁচাও দিবস পালন করেন, এটা মানুষ, জনগণ তাদের কাছে জানতে চায়। ভারতবর্ষে 1975-এ ইন্দিরা গান্ধীর সময় অসাংবিধানিকভাবে এই ভারতবর্ষে এই মিসা আইন অর্থাৎ ইমার্জেন্সি ডিক্লেয়ার করে লক্ষ লক্ষ রাজনৈতিক নেতাকে জেলবন্দি করা হয়েছিল। সংবাদপত্র, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের বিভিন্ন সাংবাদিকতায় পেশায় যারা জড়িত তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছিল। আর আজকে কংগ্রেসীরা সংবিধান বাঁচাও দিবস উদযাপন করছে। আমি প্রশ্ন রাখতে চাই, ত্রিপুরার যারা এই কংগ্রেসী নেতা, তাদের কাছে আমার প্রশ্ন, 1993-তে ত্রিপুরাতে এই দিনের সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, বিপিন দেববর্মা প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, আর নিউজ।